এসএসসি সিজিএল কোর্ট কেস 2023 হয়েছে, 2024 হয়েছে, আর 2025 এখন চলে এসছে। এটাতেও কিন্তু লোডিং ধরে রেখে দাও। কেন বলবো, দেখো যখন রেজাল্টটা বের হয় তখন থেকেই অনেক আসতে শোনা যায় যে তাদের নাম্বার কাট অফের থেকে বেশি, কিন্তু তাদের নাম মেরিট লিস্টে নেই, মানে রেজাল্টের লিস্টে নেই। তো এটা আসার পর যখন সমস্ত জায়গায় জানা হয়, রিপ্রেজেন্টেশন দেওয়া হয় এসএসসির কাছে, তো এখন এসএসসি কিন্তু আজকের দিনে একটা নতুন ডিক্লারেশান দিয়েছে। এই ডিক্লারেশানটা কী আজকে এই ভিডিওতে আমরা দেখব। ওকে, তার আগে দেখো যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, কোন টেলিগ্রাম চ্যানেল? স্কোর বুস্টার এবি। এখানে সমস্ত তুমি পরীক্ষা সংক্রান্ত গাইডেন্স পাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, অবশ্যই জয়েন করে নাও। এবার দেখো এখানে এরা কি বলছে। এরা বলছে তুমি এইভাবে পড়বে, এটা ছিল আগের, এটা হয়ে যাবে বর্তমান, এইভাবে তুমি পড়বে। ওকে, পড়ছি। আগে এসসির কাট অফ ছিল 144.97, এখন দেখো কাট অফ কিন্তু বেড়ে গেল 115.0 হলো, মানে প্রায় 0.03 মতো বেড়ে গেছে। ক্যান্ডিডেটও কিন্তু দেখো 9জন ক্যান্ডিডেট কমে গেল এসসিতে। এসটির কাট অফ 106.36 ছিল, সেটা 106.38 হলো, মানে এখন কিন্তু এইটা হচ্ছে ফাইনাল কাট অফ। ওকে, এটা কি লিখছে? কাট অফ মার্কস, এখানে অ্যাকচুয়াল কাট অফ। আচ্ছা, তার মানে আগেরটা ছিল কাট অফ আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কাট অফ, মানে এরকম ব্যাপার। এটা হচ্ছে একটা টেন্টেটিভ রেজাল্ট, বা আমরা বলতে পারি প্রফেশনাল রেজাল্ট। তো এটা হবে এই রকম যে এরপর থেকে হয়তো এরকম দিন আসবে, একটা রেজাল্ট পেয়ে যাবে, তারপর বলবে এটা হচ্ছে টেন্টেটিভ ইন্সপেক্টর, তারপর কিছুদিন পরে হবে অ্যাকচুয়াল ইন্সপেক্টর, টেন্টেটিভ ক্লার্ক, এরপর হবে অ্যাকচুয়াল ক্লার্ক, মানে এই রকম হয়তো চাকরি এরপর আসবে। মানে আর যে কী কী জিনিস দেখতে হবে এটা একটা ব্যাপার। মানে কাট অফ মার্কস, অ্যাকচুয়াল কাট অফ মার্কস, ক্যান্ডিডেট অ্যাভেলেবেল, অ্যাকচুয়াল ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল। ওকে, খুব ভালো, খুব ভালো। ওবিসির কাট অফ 130.36 ছিল, সেম আছে। ওবিসিতে কিন্তু কোনো নরণচরণ হয়নি, ইডব্লিউএসেও কোনো নরণচরণ হয়নি। ইউআরের ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাবে প্রায় 688 জন, বা এরকম 609 4 13 684 এরকম একটা কিছু, যেটা আমি হিসেব করেছিলাম এতজন। হ্যাঁ, এটা 35 আর এখানে 23, হ্যাঁ ওরকমই। তো 688 জনের কাছাকাছি কিন্তু বেশি আসছে। ওকে, ইএসএমের ক্ষেত্রে 2জন কম হচ্ছে। ওএইচ সেম আছে, এইচএইচ সেম, এইচএইচ 1508। আচ্ছা 8 না, এটা ডলার। আগে তো এগুলো সব স্টার দিত, এখন এগুলো ডলার, মানে ডলারের দাম বাড়ছে বলে হয়তো দিয়েছে। ডলার এখন 90 চলছে। যাই হোক, মানে এখন সব ডলার কিনে রাখাও ভালো। যাদের বাড়ির লোকজন বিদেশে থাকে তাদের বলবে টাকা পয়সা না পাঠাতে, এখানেই মানে যার বাবারা অনেকে বাইরে কাজ করে বলবে টাকা সব রেখে দিতে, আর কিছুদিন পর পাঠাও, তাহলে ওই টাকায় আরও অনেক এক্সট্রা জিনিসপত্র হয়ে যাবে। তো এই জিনিসটা যেটা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আগে রেজাল্ট বেরিয়েছিল, তাতে কোয়ালিফাই করেছিল 1,30,418, এখন হচ্ছে 1,31,000, মানে 600-650 ক্যান্ডিডেট বাড়ছে, 600-650 ক্যান্ডিডেট বাড়ছে। ওকে, এইটা মনে হচ্ছে এখানে কাটা পড়ে গেছে। এখানে কিন্তু ওরা লিখছে নিচে যে এর ফলে কোনো নতুন অ্যাড হচ্ছে না বা নতুন কোনো ডিলিট হচ্ছে না। তো নতুন অ্যাড বা ডিলিট যদি না হয় তাহলে প্রশ্ন হচ্ছে একটাই, যে নতুন অ্যাড এবং ডিলিট যদি না হয় তাহলে এই 600 ক্যান্ডিডেট কি এমন ছিল যে এই 600 ক্যান্ডিডেটের নামই আগে রেজাল্টে ছিল এবং এখন রেজাল্টে সেটা মানে রেজাল্টে ছিল কিন্তু লেখা ভুল ছিল? এটা তো বলছে টাইপিং মিস্টেক। তো হতে পারে 600 জনের নাম আগে থেকে ছিল, কিন্তু তাহলে তারা কারা যাদের নাম্বার বেশি ছিল কিন্তু তারা পাস করছিল না? কারণ এখানে ইউআরের কাট অফ কিন্তু কমে গেছে। আগে 136.83 ছিল, এখন 136.40। মানে এটা কী করছে জানি না। তো এই সমস্তটাও যদি আমি ধরে নিই, এবার কেসটা কেন হবে সেটা আগে বলছি। তার আগে দেখো সিজিএল 2026-এর জন্য কিন্তু গাইডেন্স গ্রুপ শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাস থেকে, এই জানুয়ারি মাসের 25 তারিখ থেকে। তা যারা যারা সিজিএল 2026-এর জন্য সিজিএল হোক সিএইচএসএল হোক একদম বেস্টভাবে প্রিপারেশান নিতে চাইছো, তো তারা নিজেদেরকে বেস্টভাবে প্রিপেয়ার করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। আমাদের গাইডেন্স গ্রুপ তোমরা জয়েন করতে পারো। ওকে, আর এর পুরো ডিটেলস টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা ওখানে আজকে রাত্রেবেলাতের মধ্যেই তুমি পেয়ে যাবে কমপ্লিট ডিটেলস। এবার হিউজ মিস্টেক কী হয়েছে, ফার্স্ট আমরা আগে যদি ক্রোনোলজি বুঝি, তাহলে পরীক্ষাটা যখন হচ্ছিল সেপ্টেম্বর মাসে তখন অনেকের সমস্যা দেখা যায়। তো তারপরে এসএসসি ঠিক করে যে ঠিক আছে, সবার যেহেতু সমস্যা হয়েছে তাহলে আমরা একটা উদ্যোগ নিলাম। কি উদ্যোগ? আমি 14th অক্টোবরে সবার এক্সাম করাবো। ডেটটা মনে রাখবে, 14th অক্টোবর। তো এই 14th অক্টোবরে যখন এক্সাম হচ্ছে, তো এটাকে একটা সাধুবাদ দেওয়া উচিত এদের, এই যে ইনিশিয়েটিভটা নিয়েছে। তো এইবার এই উদ্যোগে কি হলো, দেখা গেল যাদের সত্যি সত্যি সমস্যা হয়েছিল, মানে আমার চেনা একজন আছে যে একটা সেন্টারে গিয়ে 2nd ফ্লোরে পরীক্ষা দিয়েছে, আবার তার বন্ধ হয়েছে, 4th ফ্লোরে গিয়ে সে পরীক্ষা দিয়েছে, 5-6 বার বন্ধ হয়ে গেছে, 3-4 বার বন্ধ হয়েছে, এরকম বহু চেনা আছে।
তাদের কি হলো, তাদেরকে কিন্তু রিশিডিউল করা হলো না। রিশিডিউল কাদের করা হলো জানো? যে পরীক্ষা ভালো দিয়েছে, ঘুরতে চলে গেছে, জানছে তার রিশিডিউল হয়ে গেছে। ওকে, পরীক্ষা খুব ভালো দিয়েছে, কোনো অসুবিধা হয়নি, তার পরীক্ষা রিশিডিউল হয়ে গেছে। এরকম করে মানে আমি তো বলতে পারি অন্তত যাদেরকে রিশিডিউলে যারা গেছিলো না, তাই যদি জিজ্ঞাসা করো অর্ধেকের বেশি হয়তো বলবে আমাদের কোনো সমস্যা হয়নি। আর যাদের সত্যি সত্যি সমস্যা হলো তাদেরকে রিশিডিউল করা হলো না। ওকে, ফেয়ার এনাফ, তাও মেনে নিলাম। এবার রিশিডিউলের দিন তারা গিয়ে পরীক্ষা দিয়ে আসলো, এটা সত্ত্বেও তাদের মধ্যে অনেকে আগে ভালো পরীক্ষা দিয়েছে। তারপর বেরোলো অ্যান্সার কি দিয়ে, দেখা গেল রিশিডিউল যেদিনকে হয়েছে সেদিন হয়েছে সবথেকে ইজি শিফট। ওকে, এবার সেখানে আমার চেনা এমন একজনও আছে যে রিশিডিউলের দিন পরীক্ষা দিয়েছে, গিয়ে তারপর সে যখন এখন অ্যাপ্লাই করছে দেখাচ্ছে তার কোনো নেই, তার আর কিছুই নেই, তাকে দেখানো হচ্ছে যে তার রেসপন্স নেই, এরকম তাকে দেখানো হচ্ছে। ওকে, তো এগুলো সবই বলেছে, তো এগুলোর যে অথেন্টিসিটি মানে সে আমি সবই শোনা কথা, এবং মানে এমন একজন মানে এগুলো অথেন্টিসিটি আছে, তার কারণ প্রত্যেকে কিন্তু মানে একদম সিরিয়াস ক্যান্ডিডেট, কেউ মিথ্যে কথা বলার মতো ক্যান্ডিডেট না। তো এসবকে যদি সব ছেড়েও দিই তাহলে মেন সমস্যাটা গিয়ে কোথায় দাঁড়াচ্ছে, কি বলছে পড়ো। রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে নর্মালাইজেশন প্রসেসের জন্য, তো তাদেরকে বলা হচ্ছে যাদের পরীক্ষা হয়েছিল 14ই অক্টোবর, ওদের যে কমিটি আছে এক্সপার্টের, তারা বলেছে যে দে হ্যাভ বিন ক্লাবড উইথ দেয়ার অরিজিনাল শিফট অ্যান্ড দেয়ার মার্কস হ্যাজ বিন নর্মালাইজড অ্যাকর্ডিংলি। তার মানে বলছে 14ই অক্টোবরে ধরো দুজন পরীক্ষা দিয়েছে, একজনের পরীক্ষা ছিল 22শে সেপ্টেম্বর, একজনের ছিল 25শে সেপ্টেম্বর। এবার 14ই অক্টোবরে 22শে সেপ্টেম্বরে যে পরীক্ষা দিয়েছে সে পেয়েছে 140, আবার যে 25শে সেপ্টেম্বরে যে ক্যান্ডিডেটের রিশিডিউল হয়েছে সেও পেয়েছে 140। এবার দেখা গেছে কি বলছে 14 তারিখে কী পেয়েছো সেটা তো ভালো কথা, কিন্তু ওইভাবে আমরা নর্মালাইজই করবো না। মানে তোমার যে আগের শিফটটা ছিল সেই শিফটে দেখা গেল কারোরটা সহজ ছিল আর কারোর শিফটটা কঠিন, পুরনো শিফটে কিন্তু। তাহলে পুরনো শিফটের অনুযায়ী একজন 140 পেয়ে দেখা গেল তার শিফটটা বেশি কঠিন, সে পেয়ে গেল 160, আরেকজনের শিফটটা বেশি মানে কম কঠিন, সে পেয়ে গেল 150। মানে 14 তারিখে পরীক্ষা দিচ্ছে কিন্তু তাদের নর্মালাইজ হচ্ছে তাদের আসল যেদিন পরীক্ষা দেওয়া ছিল তার উপরে। তার মানে 14 তারিখে পরীক্ষা দিয়ে যে যা পাচ্ছে 14 তারিখে কিন্তু দেখা হচ্ছে না সেটার মানে সেটা কি বলে, এটার হার্ডনেস লেভেল কতটা দেখা হচ্ছে, তোমার আগের হার্ডনেস লেভেল কতটা সেই হিসেবে তোমাকে বিচার করা হচ্ছে। মানে তো ব্যাপারটা এমনও হয়ে গেল যে মানে তুমি এই ক্লাস থেকে ওই ক্লাসে গেছো, তোমার 10-এর পরীক্ষা মানে এইটা হচ্ছে দেখা গেলো মানে 11-এ তোমরা ভর্তি হয়েছো বাইরের স্কুল থেকে এসে, সবাই ভর্তি হয়ে গেছে 11-এ। এবার 11-এ ভর্তি হওয়ার পর একজন এসছে একদম অন্য একটা স্কুল থেকে, আরেকজন এসছে অন্য একটা স্কুল থেকে, এবার তুমি 11-এ ভর্তি হয়ে একটা নাম্বার পেয়েছো, এ বলছে তোমাদের এই নাম্বারটা তো ঠিক আছে কিন্তু এই নাম্বার দিয়ে তোমাদের বিচার করা হবে না, তোমরা আগে যে স্কুলে পড়তে সেই স্কুলে বা বলা গেল 10-এ তুমি যা রেজাল্ট পেয়েছো সেটা দিয়েই তোমার বিচার হয়ে যাবে। তো এইরকম ব্যাপার হয়ে গেল যে 14 তারিখে পরীক্ষা দিচ্ছে কিন্তু নর্মালাইজেশনটা পাচ্ছে আগের দিন থেকে। তো মানে এটার এগেনস্টে কেস হবে, এবং সেই কেস কি হবে মানে একটা বাজে ব্যাপার, যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্যও বাজে ব্যাপার। আর 2-3 দিন পর পরীক্ষা, তারপরে তার আগে যদি এরকম জিনিস আসে সবার একটা কিন্তু বিভ্রান্তি হয়, মানে মনোযোগ কমে যায়, একটা হতেই হবে, তাছাড়া কিছু করার নেই। কারণ এই জিনিস এবার ধরো যারা এতে এফেক্ট পড়ছো না তারা ভাবছো পড়ছো না, কিন্তু কী হবে জানো তো, তোমরা যখন চাকরি পাবে তোমাদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা ক্লজ অ্যাড করে দেওয়া হবে যে এই কেসের যে রায় তার উপর নির্ভর করছে তোমাদের জয়েনিং। তার ফলে কী হবে, তোমাদের কনফার্মেশনে দেরি হবে, তার ফলে কী হবে তুমি জানবে মনে মনে যে এই চাকরি আমার শিওর না, কেসের পরে যা খুশি হতে পারে, তো তুমি তখন ওই আবার পরেরটার জন্য দিয়ে যাবে, মানে 90% তোমার চাকরি যাবে না। কিন্তু ব্যাপারটা যেটা হয় তুমি ওই যে মনে শিওর থাকতে পারবে না, তুমি তারপরের পরীক্ষাও দেবে এরকম করে দিতেই থাকবে ওদিকে কেসও এগোতে থাকবে, যেটা হয় 23-24-এর ক্যান্ডিডেটকে যেমন ক্লজ অ্যাড করে দেওয়া হয়েছিল। তো ঠিক আছে, মানে এটা কেন এরকম ভুল করছে জানি না। 22 অবধি এত ভালো জিনিসপত্র করলো, 23-এও ভালো করলো, ওকে 23-এর কেসও আমি মেনে নিলাম, 24 ঠিক আছে আস্তে আস্তে মানে ডিটোরিয়েট করতে করতে 25 থেকে কি হয়ে গেল, কেন হলো, এটা খুব বাজে ব্যাপার। মানে একটাই সংস্থা ছিল আমাদের দেশে যারা রেগুলার রিক্রুটমেন্ট করতো, রেলওয়েতে এখন করছে, আগে রেলওয়ে রিক্রুটমেন্ট রেগুলার করতো না, রাজ্যের অবস্থা খারাপ, সেও যদি এইরকম জিনিসপত্র করে তাহলে কিছু বলার থাকে না। যাই হোক, আজকে একটা অন্য ভিডিও করার ইচ্ছে ছিল, একটা বড় গিভওয়ে তোমাদের জন্য আনবো, তো এখন মানে দেখলাম এটা সেটা মনও খারাপ হয়ে গেল, ওটা বানানোর আর টাইম পেলাম না। ওকে, তো এইটাই হচ্ছে ব্যাপার। আর যারা অনলাইন অফলাইনে ম্যাথ রিজনিং পড়তে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। গাইডেন্স গ্রুপ জয়েন করার হলো সিজিল 2026-এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। চলো আজকের ভিডিও অবধি থাকছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই, টাটা, গুড নাইট।